আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমরা আজকে ত্রিকোণমিতি শুরু করতে যাচ্ছি। আমাদের সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটা আমরা আজকে শুরু করব। তো আমাদের স্টুডেন্টদের স্টুডেন্টদের যেটা হয় যে ত্রিকোণমিতির সাথে স্টুডেন্টদের পরিচয়, ত্রিকোণমিতির সাথে স্টুডেন্টদের যাত্রা এই চ্যাপ্টারটার মাধ্যমে শুরু হয়। এবং এই যাত্রা এখান থেকে শুরু হয়ে কিন্তু অনেক লম্বা যাত্রা। তোমাদের এখানে ত্রিকোণমিতি, এই চ্যাপ্টারে তুমি ত্রিকোণমিতি পড়বা, তারপর এরপরের চ্যাপ্টার দশম অধ্যায়েও দেখবা যে অনেক ত্রিকোণমিতির কাজ লাগতেছে। এরপর তোমাদের হায়ার ম্যাথেও দেখবা যে ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার আছে। এটা হচ্ছে এসএসসি লেভেলের কথা। এসএসসি লেভেল ছাড়াও তোমরা এরপর এইচএসসি তে উঠবা, তখন দেখবা যে তোমাদের পদে পদে শুধু ত্রিকোণমিতি লাগতেছে, ত্রিকোণমিতি নিয়ে ব্যাপক পড়াশোনা। এবং এরপরেও যদি তোমরা পড়াশোনা করো সায়েন্স রিলেটেড কোনো কিছুতে, কোনো ইঞ্জিনিয়ারিং পড়ো বা কোনো কিছুতে বিএসসি করো, তাহলেও দেখবা যে তোমাদের সকল কিছুতেই ত্রিকোণমিতির বেসিকটা তোমাদের বারবার বারবার লাগতেছে সব কিছুতেই। তো ত্রিকোণমিতির এই লম্বা যাত্রার শুরু আমরা আজকে করব। তো আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের দুইটা পার্ট আছে, 9.1 অনুশীলনী, 9.1 অনুশীলনী 9.2। তো দুটা অংশই আমরা শেষ করব, কিন্তু আমরা শুরু করব একদম গোড়া থেকে। আসলে ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতি ঠিক কোন কাজে লাগে, কেন আমরা ত্রিকোণমিতি পড়ি, এটা থেকে শুরু করে আমরা আমাদের যাবতীয় যা বেসিক বিল্ড আপ আছে, যা কনসেপ্ট বিল্ড আপ আছে, তা করতে 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 আমরা ধীরে ধীরে আমাদের উদাহরণের অঙ্ক, আমাদের কাজের অঙ্ক, আমাদের অনুশীলনীর অঙ্কগুলো আমরা ধীরে ধীরে সলভ করতে করতে ধীরে ধীরে আমরা এই চ্যাপ্টারের ফিনিশিং লাইনের দিকে যাব। তো আমরা হচ্ছে আমাদের আলোচনা শুরু করি। আমাদের আলোচনা আমরা এখন শুরু করব। আহ, প্রথম কথা হচ্ছে যে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি জিনিসটা কি আসলে? তো নাম যদি দেখো, তুমি নামের মাঝেই তুমি অনেক কিছু খুঁজে পাবা। যে এখানে আছে কি, এই যে এখানে আছে যে এই যে ত্রি, ত্রি মানে হচ্ছে আমার, ত্রি মানে হচ্ছে আমার তিন। ঠিক আছে। এবার এখানে আছে কি কোণ। কোণ মানে তো তোমরা বোঝোই, কোণ মানে কি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল। আর মিতি, মিতি হচ্ছে, মিতি বলতে বোঝায় হচ্ছে পরিমাপ। তাহলে তাহলে এটা থেকে তোমরা বুঝতেছ যে তিন কোণ বিষয়ক কোনো একটা পড়াশোনা আমরা করব। তিনটা কোণ বিষয়ক কোনো একটা পড়াশোনা, কোনো একটা পরিমাপ রিলেটেড পড়াশোনা আমরা করব। তো তিনটা কোণ থাকে কোন ক্ষেত্রে বলতো? তিনটা কোণ থাকলে তোমরা ক্ষেত্র চিনো না, ত্রিভুজ, চতুর্ভুজ। তো তিনটা কোণ থাকে কিসের? তিনটা কোণ থাকে ত্রিভুজের। ঠিক না? ত্রিভুজের তিনটা কোণ থাকে, ত্রিভুজের তিনটা কোণ থাকে। তো আমরা ত্রিকোণমিতিতে যা করি, আমরা হচ্ছে ত্রিভুজের তিন কোণ, ত্রিভুজের তিন বাহু, এগুলো নিয়ে বিস্তর আলোচনা করি। কি বললাম? ত্রিভুজের আমার তিনটা কোণ আছে, তিনটা বাহু আছে। তো এই তিনটা কোণ, তিনটা বাহুর পরিমাপ এবং এগুলোর মধ্যে যে সম্পর্ক, কোণ আর বাহুর মাঝে যে সম্পর্ক, এগুলো নিয়ে যে পড়াশোনা, সেগুলোকে আমরা বলতেছি ত্রিকোণমিতি। তো এই চ্যাপ্টারে আমরা ত্রিভুজ নিয়ে পড়াশোনা করব, ত্রিভুজের কোণ নিয়ে পড়াশোনা করব, ত্রিভুজের বাহু নিয়ে পড়াশোনা করব। তো এখন কথা হচ্ছে ত্রিভুজ কিন্তু নানাবিধ রকমের হতে পারে। অনেক রকমের ত্রিভুজ আছে, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, সমকোণী ত্রিভুজ, অনেক ধরনের ত্রিভুজ আমার আছে। সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, ত্রিভুজের টাইপসের অভাব নাই। আমরা এই চ্যাপ্টারে পড়াশোনা করব সমকোণী ত্রিভুজ নিয়ে। কোন কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা এই চ্যাপ্টারে পড়াশোনা করব। স্পেসিফিক্যালি সমকোণী ত্রিভুজ কাকে বলে তোমরা জানার কথা। সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের, যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, তাকে আমরা বলতেছি সমকোণী ত্রিভুজ। যেমন এই যে কোণটা, এই যে ত্রিভুজটা আমি আঁকলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ এই ত্রিভুজের যে এই যে কোণটা আছে, এই যে কোণটা আছে, এই ত্রিভুজের এই যে কোণটা আছে, এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে আমার, এই কোণ আবার কোন ধরনের সিরিজটা, এই কোণটা যে আছে, হ্যাঁ, এই যে কোণটা আছে, এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি।
তো তিনটা কোণের মধ্যে একটা কোণ, যে কোনো একটা কোণ যদি আমার 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, তাহলে সেই ত্রিভুজকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু আছে, এই তিনটা বাহুর তিনটা নাম আছে। একটাকে আমরা বলি অতিভুজ, আরেকটাকে বলি আমরা ভূমি, আরেকটাকে বলি আমরা লম্ব। তো কোনটা অতিভুজ, কোনটা ভূমি আর কোনটা লম্ব? এখানে এই যে 90 ডিগ্রি কোণটা আছে, 90 ডিগ্রি যে কোণটা আছে, এই কোণের এক্স্যাক্ট বিপরীতের যে বাহুটা, 90 ডিগ্রি কোণের এক্স্যাক্ট বিপরীত যে বাহুটা, এই বাহুটাকে আমরা বলি হচ্ছে অতিভুজ। কি বললাম? 90 ডিগ্রি বা এক সমকোণ যে কোণটা আছে সমকোণী ত্রিভুজে, এই কোণের এক্স্যাক্ট বিপরীত যে বাহুটা, সেই বাহুটাকে আমরা বলতেছি অতিভুজ। তাহলে এবার কথা হচ্ছে, অতিভুজ তো বুঝলাম ভাই, এখন ভূমি কোণটা আর লম্ব কোণটা। এখন যদি আমি নর্মাল একজন মানুষকে, যেমন তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে বলো তো এই ত্রিভুজের লম্ব কোনটা, তাহলে তুমি একটু দেখে টেখে চিন্তা ভাবনা করে বলবা যে ভাই ভাই এই যে বাহুটা আছে, এই যে বাহুটা আছে, এই বাহুটা যেহেতু সোজাসুজি খাড়াভাবে আছে, তাহলে এটাকে আমি লম্ব রাখতে চাই। বেসিক ভাবে চিন্তা করলে যে ভাই এই বাহুটা যেহেতু খাড়াভাবে আছে, তাহলে এই বাহুটাকে আমি লম্ব রাখতে চাই, ঠিক না? এখন তুমি এখন এটাকে লম্ব রাখতে চাচ্ছ, দাঁড়াও আমি এই ত্রিভুজটা, তুমি এখন এটাকে লম্ব রাখতে চাচ্ছ, তাই? এখন আমি যদি একটা জিনিস করতে চাই, আমি যদি একটা কাজ করতে চাই, যে এই ত্রিভুজটাকে আমি কপি করলাম, কপি করে এক্সট্রা হাবিজাবি লেখা আমি সরাই দিলাম। এবার এখন এই যে ত্রিভুজটা, আগের ত্রিভুজটাই কিন্তু, এই ত্রিভুজটাকে যদি আমি এভাবে উল্টে দেই, হুম, এবার তুমি বলো তো লম্ব কোনটা? খেয়াল করে দেখো একটু আগে কিন্তু তুমি এই বাহুটাকে, খেয়াল করে দেখো একটু আগে কিন্তু তুমি এই বাহুটাকে লম্ব বলছিলা কিনা? এই বাহুটাকে কিন্তু লম্ব বলছো। খেয়াল করে দেখো, কারণ একটু আগে ত্রিভুজটা তোমার ছিল এভাবে, একটু আগে ত্রিভুজটা এভাবে ছিল, তুমি এই বাহুটাকে লম্ব বলছো। কিন্তু এখন যখন আমি ত্রিভুজটা উল্টে দিলাম, এখন বলো তো তুমি লম্ব কোনটা মনে হচ্ছে? তুমি যে লজিকটা দেখাচ্ছ সেই লজিকে কিন্তু এখন আবার এই বাহুটাকে তুমি লম্ব বলতে চাবা। কেন বলতে চাবা? কারণ এখন এই বাহুটাকে খাড়া মনে হচ্ছে, ঠিক না? এখন এই বাহুটাকে হচ্ছে খাড়া লম্বা মনে হচ্ছে। তো একটু আগে বলতেছিলা যে লম্ব এটা, এখন আবার ত্রিভুজটা উল্টে দেওয়ার কারণে বলতে হচ্ছে লম্ব এটা। তার মানে কোন বাহুটা খাড়াভাবে আছে ওটা দিয়ে চিন্তা করে লম্ব বের করতে গেলে আমাদের ভুল হবে, ওটা সঠিক কোনো পদ্ধতি না। এভাবে চোখের দেখায় লম্ব আমরা বের করতে পারবো না, কোনটা লম্ব কোনটা ভূমি, কোনটা লম্ব সেটা আমরা বলতে পারবো না। কিভাবে বলবো? তোমাকে নেক্সট টাইম যদি কেউ একটা ত্রিভুজ দিয়ে জিজ্ঞেস করে যে বলতো এই ত্রিভুজের লম্ব কোনটা, তুমি তাকে একটা পাল্টা প্রশ্ন করবা। পাল্টা প্রশ্ন কি? যে ভাই লম্ব তো বুঝলাম, কোন কোণের সাপেক্ষে লম্ব, কোন কোণের সাপেক্ষে লম্ব, কি বুঝাচ্ছি আমি এটা দিয়ে? আমি যদি এই কোণের সাপেক্ষে হিসাব নিকাশ করি, তাহলে লম্ব ভূমি হবে একরকম। আমি যদি এই কোণের সাপেক্ষে হিসাব নিকাশ করি, তাহলে লম্ব ভূমি হবে আরেক রকম। কি বললাম? সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা অতিভুজ, এটা 100% ফিক্সড, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কোনটা লম্ব কোনটা ভূমি, এটা আমরা এভাবে ডিরেক্টলি বলতে পারবো না। এটা বলার জন্য আমাদেরকে জানতে হবে যে আমরা কোন কোণের সাপেক্ষে আমাদের হিসাব নিকাশটা করতে চাচ্ছি। যেমন আমরা যদি আলফা কোণের সাপেক্ষে হিসাব নিকাশ করি, তাহলে লম্ব হবে একটা, ভূমি হবে একটা। আর যদি আমরা বিটা কোণের সাপেক্ষে হিসাব নিকাশ করতে চাই, তাহলে লম্ব ভূমি হবে আরেক রকম। তাহলে আমরা আসলে এবার আমরা
এবার আমরা যেটা করতে চাই, এবার আমরা চলো এই হচ্ছে হিসাব নিকাশটা আমরা করব। তো এখানে আমরা হিসাব করতেছি আলফা কোণের সাপেক্ষে। হ্যাঁ, এবার হচ্ছে আমরা চলো আলফা কোণের সাপেক্ষে হলে কি হবে, বিটা কোণের সাপেক্ষে হলে কি হবে, এটা আমরা একটা আলোচনা করি। এখানে আমরা দুটা কেস আমাদের চিন্তা করলাম, দুটা কেস দুই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম। ঠিক আছে, তো দুইটা কিন্তু সেম ত্রিভুজ আমি কপি করেছি। তো এখন এখন আমরা এখানে হিসাব করব হচ্ছে এই কোণের সাপেক্ষে, এটার নাম আমি দিলাম আলফা, এবং এই ডান পাশে আমরা হিসাব নিকাশ করব হচ্ছে এই বিটা কোণের সাপেক্ষে। তো এবার শোনো শোনো কি বলি। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা তো অতিভুজ, সেটা দোনো ক্ষেত্রে ফিক্সড। আর যেই কোণের সাপেক্ষে আমরা হিসাব নিকাশ করছি, যেই কোণের সাপেক্ষে আমরা হিসাব নিকাশ করছি, যেই কোণের সাপেক্ষে লম্ব ভূমি বের করছি, সেই কোণের সেই কোণের সেই কোণের বিপরীত যে বাহুটা, সেই কোণের যেই কোণের সাপেক্ষে হিসাব নিকাশ করছি, যেই কোণের সাপেক্ষে হিসাব নিকাশ করছি, সেই কোণের বিপরীত বাহুটাকে আমরা বলছি লম্ব। তাহলে কি বুঝলা ভাইয়া, বলো? 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু আমি দিয়েছি অতিভুজ, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আর যেই কোণের সাপেক্ষে আমরা হিসাব নিকাশ করছি, সেই কোণের বিপরীত বাহুটাকে আমরা বলছি লম্ব। ঠিক আছে, তাহলে সেটা বুঝলা যে আমরা এখানে আলফা কোণের সাপেক্ষে যেহেতু হিসাব করছি, আলফা কোণের বিপরীত বাহু যেটা, আলফা কোণের বিপরীত বাহু যেটা, সেটাকে আমরা বলতেছি লম্ব। তো সেম কাজ আমরা এর পরের কেসের ক্ষেত্রেও দেখি, যে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা হিসাব করতেছি এই কোণের সাপেক্ষে, বিটা কোণের সাপেক্ষে। তাহলে এই ক্ষেত্রে আমাদের লম্ব কোণটা হবে, যেহেতু 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 আমরা এখানে বিটা কোণের সাপেক্ষে হিসাব করছি, তার মানে বিটা কোণের বিপরীত যেই বাহুটা আছে, বিটা কোণের বিপরীত যে বাহুটা আছে, সেটাকে সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের লম্ব। লম্ব আইডেন্টিফাই করা আমাদের শেষ, সোজা কথা। যেই কোণের সাপেক্ষে হিসাব করছি, সেই কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে ভূমি কোনটা? ভূমি আর যেটা বাকি আছে, যে এই যে এটা যদি আমার অতিভুজ হয়, এটা যদি আমার লম্ব হয়, তাহলে বেসিক কমন সেন্স যে এটা হবে আমাদের ভূমি, এটা হবে আমাদের ভূমি। ঠিক না? তো একটা অতিভুজ, একটা লম্ব, আর বাকি যেটা থাকলো সেটা হচ্ছে আমাদের ভূমি। হাতের লেখা বাজে হয়ে যাচ্ছে। ভূমি। এই যে এখানে এটা 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 হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে বাকি থাকলো কোনটা? এটা 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 বাকি থাকলো। তাহলে এটা হবে আমাদের ভূমি, এটা হবে আমাদের ভূমি। অথবা এটা হচ্ছে তুমি এভাবে মানে একটা হচ্ছে আমার 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, যেই কোণের সাপেক্ষে হিসাব করছি সেই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে ভূমি। অনেকে আবার এভাবে বলে যে যেই কোণের সাপেক্ষে হিসাব করছো তার কাছেরটা হচ্ছে ভূমি। এভাবে এভাবে অনেকে বলে, এভাবে বলতে পারো, সমস্যা নাই। আমার মনে হয় যে দুইটা মনে রাখলে বাকি আরেকটা তো অটোমেটিকলি হচ্ছে মনে থাকে, তাই ওটার ক্ষেত্রে আর এত মানে হিসাবে দরকার নেই। তাও তুমি বলতে পারো যে যে কোণের সাপেক্ষে হিসাব করছি তার কাছেরটা হচ্ছে ভূমি, যেই কোণের সাপেক্ষে হিসাব করছি তার কাছেরটা হচ্ছে আমার ভূমি। তো আমরা আমরা ত্রিভুজের তিনটা বাহু এর নাম বিভিন্ন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে কি হয়, কোন ক্ষেত্রে কোনটা লম্বা হয়, কোন ক্ষেত্রে কোনটা ভূমি হয়, সেই ব্যাপারে আমরা ভালোভাবে জানলাম। সে ব্যাপারে জানা শেষ হলে আমরা এবার একটু সামনে আগাই। একটা জিনিস আমরা সামনে আগালে এখানে দেখো কিছু এক্সারসাইজ আছে, তোমাদের বইয়েরই এক্সারসাইজ এটা, যে থিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহু চিহ্নিত করো। তো একটা কথা বলে রাখি, একটা কথা কি বলবো, অতিভুজ তো অতিভুজই, তোমার হচ্ছে এই যে সন্নিহিত বাহু আহ সন্নিহিত বাহু আর ভূমি হচ্ছে একই কথা। যাহাই সন্নিহিত বাহু তাহাই হচ্ছে ভূমি ভূমি। আর এই বিপরীত বাহু হচ্ছে তোমার লম্ব।
ঠিক আছে, এই দুইটা জিনিস মনে রাখবা যে সন্নিহিত বাহু, ভূমি মানে হচ্ছে সন্নিহিত বাহু, আর লম্ব মানে হচ্ছে বিপরীত বাহু। আর এটা আসলে এমনিতেও মনে থাকে যে আমরা কি জানি, এই যে বিপরীত বাহু, বিপরীত বাহু হবে এই যে এটার বিপরীত বাহু হবে এটা, বিপরীত বাহু যা কথা লম্ব সে একই কথা, এটা বোঝা যাচ্ছে আমাদের এমনিতেই। আর সন্নিহিত বাহু মানে কি, সন্নিহিত মানে হচ্ছে কাছের। তো আমরা বললাম যে ভূমি মানে হচ্ছে থিটার কাছেরটা, তো এই কাছেরটা কি ভূমি, আবার কাছেরটাই কি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু এর তুমি যদি অর্থ বের করো, সন্নিহিত মানে হচ্ছে কাছের। তো কাছেরটা হচ্ছে কাছের যে বাহুটা, থিটার কাছের যে বাহুটা সেটাকেই আমরা ভূমি বলতেছি, সেটার নামই হচ্ছে সন্নিহিত বাহু। তো এটা তোমরা মনে রাখবা বা এমনিতে বোঝাও যায় যে বিপরীত বাহু মানে হচ্ছে লম্ব, আর সন্নিহিত বাহু মানে হচ্ছে ভূমি। তো আমরা এই যে এখানে যে এক্সারসাইজটা আছে, তিনটা এক্সারসাইজ আছে, তিনটা এক্সারসাইজ আছে, এটা আমরা হচ্ছে আহ, বের করি। কি বলছে দেখো, উদাহরণ 1, থিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু চিহ্নিত করো। চিহ্নিত করব। তো আমরা শুরু করি, আমরা নাম্বার দিই হচ্ছে ক। ক নাম্বার দিয়ে দেখো, থিটার যে বিপরীত বাহুটা আছে এটা হচ্ছে আমাদের 8 একক। তো থিটার বিপরীত বাহুটাকে আমরা কি বলবো, লম্ব। আচ্ছা, আমরা শুরু থেকে শুরু করি, যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ। ঠিক আছে, এতে তো কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের অতিভুজ, অতিভুজ হচ্ছে 17 একক। এবার আমাদের হচ্ছে লম্ব, আমাদের লম্ব হচ্ছে থিটার যে বিপরীত বাহুটা এটাকে আমরা বলতেছি লম্ব। তাহলে আমাদের লম্ব কত, আমাদের লম্ব হচ্ছে, আমাদের লম্ব হচ্ছে 8 একক। আর কি বাকি থাকে, আর বাকি থাকে হচ্ছে ভূমি। ভূমি কত হবে, আর যে বাহুটা বাকি আছে, কোন বাহুটা বাকি আছে, আর এটা অতিভুজে চলে গেছে, এটা হচ্ছে লম্বতে চলে গেছে, শুধু এটাই বাকি আছে, তার মানে এটাই হবে আমাদের ভূমি। তাহলে এটা ভূমি হলে আমাদের ভূমি কত হয়, 15 একক। ঠিক আছে, কনফিউশন আছে কোনো, থাকার কথা না। এবার হচ্ছে, এবার এরপর হচ্ছে আমরা ক শেষ করলাম, এবার আমরা যাব খতে। এবার আমরা যাব খতে। তাহলে এই যে হলো খ। খ আবার একই হিসাব, তোমার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা আমার কি, অতিভুজ। তার মানে অতিভুজ, অতিভুজ সমান সমান আমার হচ্ছে পি একক। এবার কোনটা বলতো, এবার হচ্ছে আমাদের এই যে থেটা কোণের বিপরীত বাহু, থেটা কোণের বিপরীত বাহু হচ্ছে আর, তার মানে থেটা কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের লম্ব। লম্ব, লম্ব হচ্ছে কত, থেটা কোণের বিপরীত বাহু হচ্ছে আর একক। আর আরেকটা কোনটা বাকি থাকে, আমাদের হচ্ছে, আমাদের এটা গেল অতিভুজ, এটা গেল লম্ব, আর শুধু এটা বাকি থাকে কিউ। তার মানে হচ্ছে আমাদের ভূমি হচ্ছে কিউ। ভূমি, ভূমি হচ্ছে আমাদের কিউ একক। তো সেম ভাবে আমরা এরপরটা তাড়াতাড়ি লিখে ফেলি। এরপরটা হচ্ছে, এরপরটা হচ্ছে গ, গতে, গতে কোনটা, 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে এটা, তার মানে হচ্ছে অতিভুজ সমান সমান, অতিভুজ সমান সমান হচ্ছে ই এফ। ঠিক আছে না, ইএফ। এরপর হচ্ছে তোমার থেটার, থেটার যে বিপরীত বাহু সেটা হচ্ছে তোমার, থেটার বিপরীত বাহু, থেটার বিপরীত বাহু হচ্ছে এটা, তার মানে ইজি। তার মানে হচ্ছে আমার লম্ব সমান সমান ই জি। এরপর হচ্ছে আমার বাকি থাকে কোনটা, ভূমি। ভূমি কোনটা হবে, যেটা বাকি আছে, ইএফ গেল, ইজি গেল, আর শুধু এফ জি বাকি আছে। তাহলে আমরা হচ্ছে ত্রিভুজের
অতিভুজ লম্ব ভূমি আইডেন্টিফাই করার যে একটা এক্সারসাইজ বইয়ে তোমাদের দেওয়া আছে সেটা আমরা করলাম। এরপরে হচ্ছে এটা এটা হচ্ছে কি একই ত্রিভুজ, ত্রিভুজ একটাই কিন্তু একবার আমাদেরকে আলফা কোণের সাপেক্ষে হিসাব করতে বলতেছে, আরেকবার আমাদেরকে বিটা কোণের সাপেক্ষে হিসাব করতে বলতেছে। তো আমরা প্রথমে শুরু করি আলফা কোণের সাপেক্ষে, এরপর হচ্ছে আমাদের বিটা বিটা কোণের সাপেক্ষে, আলফা কোণের সাপেক্ষে আর আমরা হচ্ছে বিটা কোণের সাপেক্ষে। তাহলে তাহলে আলফা কোণের সাপেক্ষে আমরা হিসাব করব। তাহলে এই যে দেখো এই যে কোণটা 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ, এটা তো ফিক্সড, এটা কোনো কোণের সাপেক্ষে টাপেক্ষে দিয়ে কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা লিখে ফেলি অতিভুজ সমান সমান কত কত 25, অতিভুজ সমান সমান 25 একক। বিটা কোণের সাপেক্ষে আমাদের একই, অতিভুজ সমান সমান 25 একক। এবার আমরা হচ্ছে আলফা কোণের সাপেক্ষে লম্ব আর ভূমি বের করব। তাহলে আলফা কোণের সাপেক্ষে হিসাব করতেছি, কিন্তু আলফা কোণের সাপেক্ষে যদি হিসাব করতে চাই, আলফা কোণের সাপেক্ষে যদি হিসাব করতে চাই তাহলে আলফা কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমার লম্ব। ঠিক, আলফা কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমার লম্ব। তাহলে আমার লম্ব কত ভাই? লম্ব হচ্ছে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি লম্ব কত, তুমি বলবা হচ্ছে ভাই দেখেন এখানে লম্ব হচ্ছে 24 একক। তাহলে লম্ব যদি 24 একক হয় তাহলে ভূমি কত? কত? এটা গেল, এটা গেল, আর বাকি আছে কোনটা? এটা। তাহলে আমাদের হচ্ছে ভূমি হচ্ছে 7 একক। ঠিক আছে? এবার আমরা কিসের সাপেক্ষে হিসাব করব বলো? এবার আমরা হিসাব করব হচ্ছে বিটা কোণের সাপেক্ষে। তাহলে বিটা কোণের সাপেক্ষে যদি হিসাব করতে চাই তাহলে লম্ব কোনটা হবে ভাইয়া? বিটা কোণের বিপরীত যে বাহুটা আছে, বিটা কোণের বিপরীত যে বাহুটা আছে সেটাই তো আমাদের লম্ব হবে, তাই তো? তাহলে লম্ব আমাদের হবে লম্ব আমাদের হবে 7 একক। তাহলে আমার 25 একক গেল, আমার 25 একক গেল, 7 একক গেল। তাহলে ভাই ভূমি কত হবে? যেটা বাকি আছে সেটা। ভূমি কত? ভূমি হচ্ছে আমার ভূমি হচ্ছে আমার ভাই 24 একক। ঠিক আছে, আমরা তো এটা একটু কি ছিল? তো ওই আমি কিন্তু হচ্ছে লম্ব ভূমি দিয়ে পড়াচ্ছি। এখানে তোমার প্রশ্ন কিন্তু ছিল সন্নিহিত বাহু আর বিপরীত বাহু। ঠিক আছে? তো সন্নিহিত বাহু মানেই ভূমি, বিপরীত বাহু মানেই হচ্ছে লম্ব। এটা বলেই দিলাম। তো তোমরা এটা বুঝে নিও। আর পরীক্ষার খাতায় যদি বলে যে সন্নিহিত বাহু বিপরীত বাহু নির্ণয় করো তো তোমরা এখানে আবার লম্ব লিখো না। কিন্তু সন্নিহিত বাহু বের করতে বললে লিখবা যে সন্নিহিত বাহু সমান 7 একক, বিপরীট বাহু সমান 24 একক। এভাবে লিখবা। এখন হচ্ছে লম্ব ভূমি জিনিসটা বোঝা, লম্ব ভূমি ওয়ার্ড ইউজ করে কাজ কারবার বেশি, তো আমাদের অঙ্ক-টঙ্ক আমাদের ম্যাথ সবগুলোতে হচ্ছে আমরা লম্ব ভূমি ইউজটা বেশি করব। তাই আমি এই ওয়ার্ডগুলোর সাথে তোমাকে বেশি পরিচিত করাচ্ছি। এরপর কি আছে দেখি তো? আলফা, থেটা ও ফাই কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহু নির্দেশ করো। ভাই আর পারবো না, এখানে আরো কয়টা এক্সাম্পল আছে? 1 2 3 4, এখানে আরো 6টা এক্সাম্পল আছে। তোমরা হচ্ছে এগুলা নিজে নিজে প্র্যাকটিস করবা। করবা কিন্তু প্র্যাকটিস। আমি কিন্তু তোমাদেরকে হচ্ছে এই যে এখানে 3টা দেখাইছি, এখানে একটা দেখাইছি দুই দুই কেসে। এগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এগুলো তোমরা বাসায় দেখবা, নিজে নিজে বোঝার চেষ্টা করবা, প্র্যাকটিস করবা। তো এবার হচ্ছে আমরা সামনে আগাই। আমাদের ত্রিভুজের আমাদের ত্রিভুজের হচ্ছে লম্ব, ভূমি, অতিভুজ এগুলো চিনা শেষ। আমরা হচ্ছে এবার নেক্সট টপিকে যাব। সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতিক অনুপাত বোঝার আগে একটা জিনিস তোমরা বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করবা ভাই? ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে আমার সমকোণী
ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজ যেহেতু এই কোণটা যে আমার 90 ডিগ্রি হতে হবে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, একটা কোণ আমার 90 ডিগ্রি লাগবে। আর এটাকে আমরা মনে করো ধরতেছি থিটা। তো তুমি একটা জিনিস বুঝতেছো কি না? আচ্ছা, আরো নাম দেই। মনে করো এই বাহুটার নাম হচ্ছে এ বাহু, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে বি একক, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি একক। তুমি একটা জিনিস বুঝতেছো কি না? যতক্ষণ পর্যন্ত আমার এই থিটা কোণটা ফিক্সড, ততক্ষণ পর্যন্ত আমার বাকি বাহুগুলার দৈর্ঘ্যও কিন্তু ফিক্সড থাকতে হবে। এটা কিন্তু তুমি বুঝতেছো যে আমার বাকি বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু আমার এই থিটার সাথে রিলেটেড। আমি যদি এই থিটাটাকে চেঞ্জ করি, আমি যদি এই থিটা এই যে এই কোণটাই তো থিটা, তাই না? কারণ আমি যদি এই থিটাটাকে কমাইতে চাই, এই থিটাকে যদি কমাইতে চাই, তাহলে দেখো সি বাহুটা কমে যাচ্ছে, সি বাহুটা কমে যাচ্ছে, আবার বি বাহুটা কিন্তু বি বাহুটা কমতে হবে। কারণ দেখো এটাকে যদি আমি এভাবে এদিকে আনি তাহলে কিন্তু এটা বাড়তি বাড়তি হয়ে যাচ্ছে, তখন বি বাহুটাও কমানো লাগবে। তো সি বাহুটাও কমানো লাগতেছে, বি বাহুটাও কমানো লাগতেছে থিটা কমানোর কারণে, ঠিক না? তো একটা জিনিস তুমি বুঝতেছো, একটা জিনিস তুমি বুঝতেছো যে আমার থিটা কোণটা যতক্ষণ ফিক্সড, আমার বাহুগুলোর দৈর্ঘ্য ততক্ষণ ফিক্সড। আমি যদি থিটা চেঞ্জ করতে চাই তাহলে আমার হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্য চেঞ্জ করতে হবে। তার মানে থিটার সাথে বাহুগুলোর চেঞ্জের একটা সম্পর্ক আছে। তো সেই সম্পর্কগুলাকেই আমরা আসলে, সেই সম্পর্কগুলাই ত্রিভুজের যে কোণ, সেই কোণের সাথে বাহুগুলোর যে সম্পর্ক, সেই সম্পর্কগুলাকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলি। তো ত্রিকোণমিতিক অনুপাত যেগুলা, সেগুলা তোমাদেরকে আমি বলতেছি একটা একটা করে। এখন হচ্ছে আমি এবিসি সরাই দেই, এবিসি সরাইয়া এখানে এবিসি সরিয়ে, এবিসি সরিয়ে, এবিসি সরিয়ে এখানে আমি আমার বাংলা লেখায় লিখি যে এটা হচ্ছে আমার অতিভুজ, এরপর এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমার ভূমি, তাই তো? ঠিক আছে। তাহলে 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 ভাই, এই হচ্ছে আমার ত্রিভুজ, হ্যাঁ। আহা, এ হচ্ছে আমার ত্রিভুজ, ছোট করে রাখি এটাকে। এবার ত্রিভুজের ত্রিভুজের সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজ, লম্ব আর অতিভুজ এর যেই অনুপাত, মানে লম্বকে আমি যদি ভূমি দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে সেটা লম্ব আর অতিভুজের অনুপাত, লম্বকে ভূমি দিয়ে ভাগ করতেছে। তাহলে লম্ব, সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের যে অনুপাত, সেই অনুপাতকে আমি আদর করে বলতে চাচ্ছি সাইন থিটা। তোমাদের কোনো আপত্তি আছে? আমার মন চাইছে আমি বলবো যে সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের যে অনুপাত, সেই অনুপাতটাকে আমি বলতে চাই সাইন থিটা। তাহলে এরপর সমকোণী ত্রিভুজের ভূমি বাই অতিভুজ যে অনুপাতটা, এই জিনিসটাকে আমি ডাকতে চাই কস থিটা। এরপর এরপর সমকোণী ত্রিভুজের লম্ব বাই ভূমি, এই যে অনুপাতটা, এই অনুপাতটাকে আমি ডাকতে চাই ট্যান থিটা। নাম দিছি, কি করলাম, নাম দিছি যে লম্ব বাই অতিভুজ যেটা, এটাকে আমি বললাম সাইন থিটা। ভূমি বাই অতিভুজ এটাকে আমি বললাম কস থিটা। লম্ব বাই ভূমি এটাকে আমি বললাম ট্যান থিটা। এখন তোমরা অনেকে বলতেছ যে ভাই কি সব হাবিজাবি লিখতেছেন, কি কোথা থেকে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা কি কি লিখে ফেললেন, মাথার উপর দিয়ে সব যাচ্ছে। আমি তো তোমাকে কিছু বুঝতে বলি নাই, আমি বলছি তুমি শুধু জিনিসটা জেনে রাখো যে
লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করলে যা আসে সেটাকে আমরা বলি সাইন থিটা। ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করলে যা আসে সেটাকে আমরা বলি কস থিটা। আর লম্ব বাই ভূমিকে আমরা বলি হচ্ছে ট্যান থিটা। এটা এটা তোমরা জানার দরকার, জানলাম। এবার হচ্ছে এই হচ্ছে ৩ টা। এবার শোনো, ইম্পোর্টেন্ট কথা। কি ইম্পোর্টেন্ট কথা বলো? ইম্পোর্টেন্ট কথা হচ্ছে আরো একটা জিনিস আছে। আমি তোমাকে বলি। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এইগুলোকে আমরা বলি ত্রিকোণমিতিক অনুপাত। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা যেগুলো লিখলাম এগুলোকে আমরা বলি কি বলি ভাই? ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতিক অনুপাত এখানে ৩ টা লিখছি। আমাদের আরো ৩ টা ত্রিকোণমিতিক অনুপাত আছে। আরো ৩ টা ত্রিকোণমিতিক অনুপাত কি? সেটা হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা। এরপর আছে আমার সেক থিটা। আর আছে আমার কট থিটা। ঠিক আছে? আমাদের টোটাল ত্রিকোণমিতিক অনুপাত কয়টা ভাই? আমাদের টোটাল ত্রিকোণমিতিক অনুপাত ৬ টা। সাইন থিটা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। ঠিক আছে? তো আমার কোসেক থিটা আবার হচ্ছে সাইন থিটার উল্টা। কোসেক থিটা সমান সমান 1/sin থিটা। বুঝলা? কি বললাম? কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টা। আবার আমার হচ্ছে সেক থিটা হচ্ছে কস থিটার উল্টা। আবার 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 আমার কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টা। বুঝলা? না বুঝার তো কোনো কারণ নাই। বুঝা উচিত। বোঝা উচিত যেটা সেটা হচ্ছে যে ভাই ত্রিকোণমিতিক অনুপাত আমাদের ৬ টা। ঠিক আছে? ৬ টা। ভালো কথা। এখন এই ৬ টার মধ্যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এই ৩ টা তো আমরা বুঝলাম। এই ৩ টা বুঝার পর আমার কোসেক থিটা, আমার কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টা। সেক থিটা হচ্ছে কস থিটার উল্টা এবং কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টা। তাহলে আমরা যদি সাইন থিটা, তাহলে আমরা যদি এই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা সূত্রগুলো মনে রাখি, তাহলে এগুলো কিন্তু সূত্র। আমরা যদি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা সূত্রগুলো মনে রাখি, তাহলে এটাকে উল্টে দিলেই কিন্তু আমরা বাকি সূত্রগুলো পেয়ে যাচ্ছি। যেমন সাইন থিটাকে উল্টে দিলে আমরা পাবো কোসেক থিটার সূত্র। কস থিটাকে উল্টে দিলে আমরা পাবো সেক থিটার সূত্র এবং ট্যান থিটাকে উল্টে দিলে আমরা পাবো কট থিটার সূত্র। ঠিক আছে? 1/1 সামথিং থাকা মানে কিন্তু নিচের রাশিটা উল্টে উপরে আসবে। তাই না? আমরা সাইন থিটা আ 1 সামথিং নিচে যদি একটা ভগ্নাংশ থাকে তাহলে এটা হচ্ছে উল্টে উপরে আসে। তাই তো? এখন এখন তো আমরা বুঝলাম যে কোসেক, সেক, কট এগুলো হচ্ছে সাইন, কস, ট্যান এর উল্টাটা। তাহলে আমি যদি লিখতে চাই এবার, তাহলে আমি যদি কোসেক থিটার জন্য সূত্র লিখতে চাই, সেক থিটার জন্য সূত্র লিখতে চাই, কট থিটার জন্য সূত্র লিখতে চাই তাহলে কি আসবে? কি আসে দেখি তো দাঁড়াও। কি আসে দেখি। তাহলে ভাই দেখেন, কোসেক থিটাকে যদি আমি লম্বভূমি অতিভুজ আকারে লিখতে চাই, তাহলে কোসেক থিটা সমান সমান কি ভাই? 1/sin থিটা। তো 1/sin থিটা মানে কি? হচ্ছে ও সাইন থিটা 1/sin থিটা মানে হচ্ছে 1 বাই লম্ব লম্ব বাই হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ যদি আসে আমার তাহলে এটা উপরে উঠবে কিভাবে? এটা হয়ে যাবে আমার অতিভুজ বাই হচ্ছে লম্ব। তার মানে কি দেখলাম যে সাইন থিটার সাইন থিটাটা উল্টে গেছে। সাইন থিটা ছিল লম্ব বাই অতিভুজ আর আমার কোসেক থিটা হয়েছে অতিভুজ বাই লম্ব। তো এইভাবে বারবার
এভাবে না দেখিয়ে আমি হচ্ছে ডাইরেক্ট লিখি যে কোসেক থেটা কোসেক থেটা কোসেক থেটা হচ্ছে আমার সাইনের উল্টা। তার মানে সাইন ছিল লম্ব বাই অতিভুজ, এখানে আমার হবে অতিভুজ বাই অতিভুজ বাই লম্ব। তাহলে আমার যে sec থিটা কি? sec থিটা হচ্ছে cos থিটার উল্টা। cos থিটা আমার কি ছিল? cos থিটা আমার কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে cos থিটা। তাহলে sec থিটা কি হবে? অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। তাহলে আমি হচ্ছে এবার লিখতে চাই cot থিটা। cot থিটা কি ভাই? cot থিটা হচ্ছে tan থিটার উল্টা, তার মানে হচ্ছে ভূমি যাবে উপরে, ভূমি যাবে উপরে, আর হচ্ছে লম্ব আসবে নিচে। তাহলে হচ্ছে আমি লিখতে চাই যে ভূমি বাই লম্ব। ঠিক আছে, আমরা আমাদের এই ৬টা ত্রিকোণমিতিক অনুপাত এবং সেই রিলেটেড সূত্রগুলা আমরা জানব। এগুলা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এখানে যা যা লিখলাম, এখানে যা যা লিখলাম সূত্রগুলা, এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, আর হচ্ছে কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টা, সেক থিটা হচ্ছে কস থিটার উল্টা, আর কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টা। আর এইগুলা এই কোনটা কোনটার উল্টা এটা মনে রাখলে, কোনটা কোন জিনিসের উল্টা এটা মনে রাখলে, এরপর কোনটা কোনটার উল্টা এটা মনে রাখলে বাকিগুলো তোমরা এমনিতেই পারবা। তো এগুলা মনে রাখার কিছু টেকনিক আছে, কিছু টোটকা আছে। এই কিছু টোটকা তোমাদেরকে লিখিয়ে দেই, দাঁড়াও। এগুলা মনে রাখার কিছু ছন্দ আছে। মনে রাখার ছন্দটা হচ্ছে, চলে আসো। তাহলে প্রথম যে সূত্রটা দেখো, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। এটাকে মনে রাখবে কিভাবে? সাগরে লবণ অতি, আমরা সবাই কি জানি? আমরা সবাই জানি সাগরের পানি লবণাক্ত হয়। সাগরের পানিতে প্রচুর পরিমাণে লবণ থাকে। এটাকে তোমরা মনে রাখবা যে সাগরে লবণ অতি। সাগর দিয়ে হচ্ছে সাইন থিটা, লবণ দিয়ে বুঝবা লম্ব, আর অতিভুজ দিয়ে বুঝবা, অতি দিয়ে বুঝবা অতিভুজ। তার মানে সাগরে লবণ অতি মানে হচ্ছে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। এটা হচ্ছে তোমরা এভাবে মনে রাখবা। এরপরে হচ্ছে এটা মনে রাখবা, কবরে ভূত অনেক। কবরে ভূত অনেক, এটা হচ্ছে এই সূত্র মনে রাখার ছন্দ। কবর দিয়ে হচ্ছে cos থিটা, ভূত দিয়ে হচ্ছে ভূমি, আর অনেক দিয়ে হচ্ছে অতিভুজ। cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। আর আর হচ্ছে tan থিটা সমান সমান মনে রাখবা হচ্ছে টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত, এটা দিয়ে মনে রাখবা তোমরা tan থিটার সূত্রটা। এটা দিয়ে মনে রাখবা তোমরা tan থিটার সূত্র। টেরা দিয়ে হচ্ছে, টেরা দিয়ে বোঝাচ্ছে tan, লম্বা দিয়ে বোঝাচ্ছে লম্ব, আর ভূত দিয়ে বোঝাচ্ছে ভূমি। এটা দিয়ে তোমরা এটা মনে রাখবা। তাহলে এই সূত্রগুলা প্রথম ৩ টা যদি তুমি মনে রাখতে পারো, sin থিটা, cos থিটা, tan থিটা, এই ৩ টা যদি মনে রাখতে পারো, তাহলে হচ্ছে cosec থিটা তার উল্টা, sec থিটা তার উল্টা, cot থিটা তার উল্টা, এভাবে তোমরা বাকি সূত্রগুলা পেয়ে যাবে। আর তোমাকে ছন্দ তো বললাম, সাগরে লবণ অতি, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। তাহলে এখন তোমার সামনে একটা অঙ্ক আছে, তোমার অনুশীলনীর অঙ্ক। কি লেখা বলো? sin থিটা sin a sin a সমান সমান 3/4। তাহলে বলছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বোঝাচ্ছে? sin a দেয়া আছে আমাকে, cos a, tan a, cosec a, sec a, tan a এগুলো বের করতে হবে।
আমরা এখন এখন এটাতে ত্রিকোণমিতিক অনুপাত যেহেতু একটা ত্রিভুজের ব্যাপার-স্যাপার তো আছে, আমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকি। তো প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকলাম। আঁকার পর আঁকার পর এই যে এটা আমার 90 ডিগ্রি। তাহলে এখানে কোন কোণের সাপেক্ষে? এখানে কোণটা হচ্ছে কিন্তু A, সাইনের পরে থিটা বসে, মানে সাইনের পরে কিন্তু কোণটা বসে। তাহলে এখানে সাইনের পরে থিটা না, এখানে হচ্ছে A। তাহলে আমরা A কোণের সাপেক্ষে হিসাব নিকাশ করব। তাহলে A কোণ হচ্ছে আমার এটা, আমি ধরে নিই। এখন বলতেছে যে ভাই সাইন থিটা সমান সমান আমরা কি পড়ছিলাম? সাইন থিটা সমান সমান পড়ছিলাম হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাগরে লবণ অতি। সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে উপরে যেটা আছে, তার মানে এই যে 3/4 এটা হচ্ছে এই ত্রিভুজের লম্ব বাই অতিভুজের অনুপাত। ঠিক না? লম্ব বাই অতিভুজের অনুপাত। তার মানে উপরে যেটা আছে সেটা হচ্ছে আমার লম্ব, নিচে যেটা আছে সেটা হচ্ছে আমার অতিভুজ। কিভাবে বুঝলাম? হচ্ছে সূত্রের সাথে কম্পেয়ার করে আমি বুঝলাম। ঠিক আছে? sin θ সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমার লম্ব কত? ৩ আর অতিভুজ কত? ৪। তাহলে অতিভুজ হচ্ছে 90 ডিগ্রির বিপরীতটা যেহেতু অতিভুজ, তাহলে আমরা অতিভুজ বসায় দিলাম হচ্ছে আ ৪। আর আমার A এর বিপরীত হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমি ৩ বসায় দিলাম। তাহলে বাকি থাকে এই বাহুটা। এই বাহুর দৈর্ঘ্য কত হয়? এই বাহুর দৈর্ঘ্য হবে আমার পিথাগোরাসের সূত্র তুমি ব্যবহার করতে পারো। পিথাগোরাসের সূত্র তুমি ইউজ করবা। ইউজ করলে আসবে এমন যে পিথাগোরাসের সূত্রটা আমি লিখে দেই। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা তুমি ইউজ করো। এটা তুমি ইউজ করে হিসাব নিকাশ করবা। হিসাব নিকাশ মানে এখানে অতিভুজের জায়গায় বসাবা ৪, লম্বর জায়গায় বসাবা ৩, তারপর ওখান থেকে ভূমির মান তুমি বের করবা। ভূমির মান বের করলে আসবে, আমি ডাইরেক্টলি করতেছি √4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। √4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার সমান কত? সমান হচ্ছে আমার √7, তাই তো? তাহলে আমরা পেলাম হচ্ছে এই ত্রিভুজের লম্ব আর অতিভুজ তো আমরা আগে থেকে জানতাম, আমরা ভূমিটা বের করে নিলাম। তাহলে আমাদের আর সমস্যা কি? sin θ আছে। এবার আমরা লেখা শুরু করি। মনে করো এটা হচ্ছে আ cos θ আমরা বের করব। cos θ না। এখানে তো থিটা নাই। এখানে আছে a। cos a সমান হচ্ছে আমার ভূমি বাই অতিভুজ। cos θ সমান আছে আমার ভূমি বাই অতিভুজ। আমার ভূমি কত ভাই? ভূমি হচ্ছে √7। অতিভুজ কত ভাই? অতিভুজ হচ্ছে ৪ একক। লিখে ফেলো। এরপর আছে আমার কত ভাই? tan θ। tan θ সমান কত ভাই? লম্ব বাই হচ্ছে আমার ভূমি। এগুলো কিন্তু মনে রাখা লাগবে। ওই যে কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত, এভাবে তুমি মনে রাখবা। তারপরে একটা সময় গিয়ে তোমার ডাইরেক্টলি মনে চলে আসবে। tan θ সমান লম্ব বাই ভূমি। লম্ব কত ভাই? লম্ব হচ্ছে আমার ৩, লম্ব হচ্ছে আমার ৩ আর হচ্ছে অতিভুজ হচ্ছে আমার ৪। ঠিক আছে? না, অতিভুজ না তো। এখানে বসাইতে তো ভূমি। লম্ব বাই ভূমি। তাহলে আমরা এবার মনে করো কোসেক থিটা বের করতে চাই। তো কোসেক থিটা আমরা বের করব না। কোসেক tan এও তো থিটা লিখে ফেলছি। tan a কোসেক a। কোসেক a আমার কি? কোসেক হচ্ছে sin a যেটা আছে, sin a কে আমি উল্টে দিব। তার মানে 4 যাবে উপরে, 3 যাবে নিচে। এটা আমার কোসেক থিটা বের হয়ে গেছে। তুমি চাইলে সূত্র লিখে ঝামেলা করতে পারো। আননেসেসারি। এরপর আমার কত আছে sec থিটা। sec থিটা সমান কি ভাই? ও
তোমরা তো মনে হয় বাম পাশে কিছু দেখতেছো না, না? বাম পাশে কিছু কি দেখতেছো? আচ্ছা, ব্যাপার হচ্ছে যে কিছু জিনিস হচ্ছে আমার ভিডিওর সামনে আটকা পড়ে যাচ্ছে, এগুলাকে আমরা ঠিক আছে। তাহলে আমাদের এখন sec থিটা সমান সমান কত হবে? sec থিটা হচ্ছে কি আমার cos-এর উল্টা, আমার বের করার দরকার নাই। আমি cos-এরটাকে ওখানে আছে √7/4, √7/4 কে যদি আমি উল্টে দেই তাহলে আমার আসবে 4/√7 একক। এবার আমার হচ্ছে আর কি বাকি আছে? বাকি আছে হচ্ছে cot থিটা। cot থিটা হচ্ছে কি tan এর উল্টা, তার মানে tan আছে কি 3/√7। আমি যদি এখানে ওইটাকে উল্টে দেই তাহলে হচ্ছে √7/3, এটাই হচ্ছে আমার cot থিটা এর মান। তাহলে আমাদের এই অঙ্ক শেষ, আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত বের করা শেষ। তাহলে আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কে কি আছে দেখি। পরের অঙ্কে আমাদের সেম টাইপের একটা অঙ্ক আছে। দেখো, একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, চলো। এই যেমন এই অঙ্কটা, এই অঙ্কটায় যা হলো, কি হলো ভাই? এই অঙ্কটায় যেটা হলো, পেজটা কোথায়? এটাকে কপি করি। কপি করার পর হচ্ছে ইরেজ এভরিথিং। হ্যাঁ, এখন এই যে আমি কি করছিলাম বলো? আমি করছিলাম কি, এখানে ত্রিভুজ নিয়েছিলাম। ত্রিভুজ নেওয়ার পর এটাকে 90 ডিগ্রি বললাম, এরপর এটাকে আমি বললাম, এরপর আমি এটাকে বলছিলাম যে ভাই এই যে অতিভুজ হচ্ছে 4, ভূমি হচ্ছে 3। ঠিক আছে। এখন তোমার একটা বন্ধু তোমার একটা বন্ধু বলে উঠলো যে ভাই আমি এখানে 3 বসাবো না, আমি এখানে বসাবো, আমি এখানে বসাবো 6। আবার আবার আরেক বন্ধু, সেম বন্ধু এটা বলে উঠলো যে এটাকেও আমি 4 বসাবো না, এটাকে আমি বসাবো 8। তাহলে সে কি সঠিক বসালো বলতো? 3-এর জায়গায় বসালো 6, 4-এর জায়গায় বসালো 8। সে কি এটাকে সঠিক বসালো কিনা? তুমি বলবা যে ভাই না, সঠিক কিভাবে? দেয়া আছে 3 আর 4, ও বসাই দিল হচ্ছে 6 আর 8, তাহলে সঠিক কিভাবে? এটা তো ডাইরেক্ট ভুল। কিন্তু না, সে সঠিকই বসিয়েছে। সে সঠিক কিভাবে বসাইছে বলো? আচ্ছা, এমন কি হতে পারে না যে সাইন থিটার মান বাস্তবে ছিল 6/8? সাইন থিটার মান বাস্তবে ছিল 6/8, কিন্তু কাটাকাটি গিয়ে এটা হয়ে গেছে 3/4। এটা হতে পারে কিনা বল? মানে হতে পারে যে ত্রিভুজ যেটা ছিল বাস্তবে সেটার বাহু হয়তো ছিল 6, 8, কিন্তু হয়েছে কি ফাইনাল যখন কাটাকাটি করার পরে এটা হয়ে গেছে 3/4। তো এমন হতে পারে যে প্রশ্নে তোমার যে অনুপাতটা দিছে এটা কাটাকাটি করার পরে দিছে। হতে পারে না? সম্ভাবনা তো এড়িয়ে যাওয়া যাচ্ছে না। তো আমি যখনই তুমি দেখবা যে সাইন থিটা সমান সমান সাইন থিটা, মনে করো দেয়া, এটা আবার উল্টা জায়গা, হ্যাঁ হ্যাঁ, এখন ওই যে দেয়া যে সাইন থিটা সমান সমান 3/4 যে দেয়া, এটা দিয়ে কিন্তু ডাইরেক্টলি বুঝায় না যে আমার লম্ব যে আমি ডাইরেক্টলি ভাবে বলে ফেলি লম্ব সমান 3 আর অতিভুজ সমান সমান 4। এটা আমরা অঙ্ক করার জন্য ধরি, অঙ্ক করার জন্য বলি, ঠিক না? অঙ্ক করার জন্য ধরি আর অঙ্ক করার জন্য বলি, কিন্তু এটা ম্যান্ডেটরি না যে লম্বের দৈর্ঘ্য 3 একক হবে আর অতিভুজের দৈর্ঘ্য 4 একক হবে। এখানে যেটা সাইন থিটার পরে যেটা দেয়া থাকে সেটা হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাতটা দেয়া থাকে। তাদের এক্সাক্ট বাহু বাহুর দৈর্ঘ্য কত ছিল তা কিন্তু আমাদের দ্বারা জানা সম্ভব না। তো এটা এমনও হতে পারে এটা 3/4, তো এটা আমার 6/8ও হতে পারে, এটা আমার 9/12 হতে পারে।
হতে পারে না? এমন হতে পারে যে এই যে 9/, হতে পারে এমন হতে পারে যে 9/12 ছিল, পরে এটা কাটাকাটি গিয়ে আমার 3/4 আসলো। তো আমরা যখন দেয়া আছে যে sin θ সমান সমান 3/4, আমরা ডিরেক্টলি লিখে ফেলবো। আমরা এত ঝামেলায় যাব না। আমরা সূত্রের সাথে কম্পেয়ার করে যে sin θ সমান আছে কত 3/4, আমরা জানি কি sin θ সমান সমান লম্ব বাই অতিভুজ। তার মানে উপরে যেটা আছে সেটা লম্ব, নিচে যেটা আছে সেটা অতিভুজ। আমরা এভাবে সোজা সরল মনেই চিন্তা করব। আমরা যা আছে সেটাকে আমরা ডাইরেক্টলি লম্ব অতিভুজ এভাবে লিখে ফেলবো। কিন্তু একটা জিনিস তোমাদেরকে আমি জানাই রাখলাম যে জিনিসটা কিন্তু ম্যান্ডেটরি না। জিনিসটা হচ্ছে যে লম্ব সমান 3 একক হতে পারে, আমার 6 একক হতে পারে, আমার 9 একক হতে পারে, আমার 12 একক হতে পারে, আবার অতিভুজ সমান সমান 4 হতে পারে, 8 হতে পারে, 12 হতে পারে। এটা ম্যান্ডেটরি না। আমার হচ্ছে শুধু মানে অনুপাতটা 3/4 এটা সঠিক, বাকি হচ্ছে অ্যাকচুয়াল ত্রিভুজের যে সাইজ সেটা ভিন্ন হতে পারে। তো সেটা ভিন্ন হোক, আমাদের কোনো সমস্যা নেই। আমরা অঙ্ক করার স্বার্থে আমরা অঙ্ক করার সময় আমরা ডাইরেক্টলি নর্মাল সোজা সরল মনে ধরে নেব যে উপরেরটা হচ্ছে আমার সূত্রের সাথে কম্পেয়ার করে ধরে নেব উপরেরটা কি নিচেরটা কি। ঠিক আছে, এটা আমি তোমাকে জানানো দরকার, জানিয়ে রাখলাম। এরপরে হচ্ছে আমার এটা। তো এটা আমার আগের অঙ্কটার মতোই। এবার আমি হচ্ছে ফার্স্ট যাই, বলো। তো আমার কত আছে? আমার আছে হচ্ছে আমার আছে হচ্ছে এটা হচ্ছে আমার কত এ। এটা এ হলে কত আছে 4/3 tan থিটা সমান সমান আমরা জানি কি লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি যদি হয় তাহলে আমাকে দেয়া আছে হচ্ছে 4/3। তার মানে লম্ব কত 3, ভূমি কত, লম্ব কত 4, ভূমি কত 3। তার মানে লম্ব যদি 3 হয় তাহলে এটা এই যে বসাই দিলাম লম্ব 3, আর আমার 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে ভূমি আমাদের তো ইয়া নাই, অতিভুজ তো দেয়া নাই। তাহলে আমরা হচ্ছে বসাই দিলাম হচ্ছে যে এ এর বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, লম্ব কত হচ্ছে 4, আমাদের ভূমি কত, ভূমি হচ্ছে 3। তাহলে ভূমি বসাই দিলাম 3। এই যে এটা হচ্ছে আমার অতিভুজ যেহেতু 90 ডিগ্রি কোণের বিপরীতে, আর বাকি যে আরেকটা বাকি থাকে সেটা হচ্ছে আমার ভূমি। তাহলে ভূমি পেলাম, আমার হচ্ছে লম্ব পাইলাম। তাহলে অতিভুজ আমরা বের করি, চলো। 4² প্লাস 3² সমান সমান কত আসে? 4² প্লাস 3, 5 আসবে আর কি। 4² প্লাস 3² সমান সমান হচ্ছে আমার 5। তাহলে এবার চলো বাকিগুলো বের করি আমরা। তাহলে আমার আমার কি আমার সাইন থেটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান সমান কত? লম্ব কত ভাই? লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। এরপর আমার আছে কস থেটা সমান সমান ভূমি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ সমান সমান হচ্ছে 3/5। এরপর আমার হচ্ছে ভাই কি আছে? এরপর আমার আছে এরপর আমার আছে হচ্ছে আমার হচ্ছে কোসেক থেটা। কোসেক থেটা কি ভাই? সাইন থিটার উল্টা। তুমি ডাইরেক্টলি বের করতে পারো অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব এভাবে বের করতে পারো। অথবা সাইন থেটাকে উল্টাই দিলে, সাইন থেটাকে আমি যদি উল্টাই দিই তাহলে হচ্ছে আমি কোসেক থেটা পেয়ে যাব। কোসেক থেটা পেয়ে গেলাম। এরপর হচ্ছে আমার সেক থেটা। সেক থেটা হচ্ছে কি কস থেটার উল্টা। কস থেটা কত 3/5, তার মানে এটা হবে 5/3। আর আমার হচ্ছে কট থেটা। কট থেটা সমান সমান কত ভাই? টেন থেটার উল্টা। তাহলে টেন থেটা হচ্ছে 4/3। 4/3 এর জায়গায় আমি এখানে বসাবো হচ্ছে 3/4। তুমি এই সূত্র দিয়ে করতে পারো কোসেক থেটা সমান সমান অতিভুজ বাই লম্ব, সেক থেটা সমান সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, কট থেটা সমান সমান ভূমি বাই লম্ব, এভাবে লিখেও করতে পারো, একই কথা, কোনো সমস্যা নেই। আর ইয়া করো, হ্যাঁ, পরীক্ষার হলে অঙ্ক আসবে 2 নাম্বারের জন্য, 2 নাম্বারের জন্য। তাহলে এটা আসলে তুমি লিখে দিও যে কোসেক থেটা সমান সমান 1/কোসেক থেটা সমান সমান এই যে 1/সাইন থেটা। এরপর লিখো, এভাবে ডাইরেক্ট লিখো না। কোসেক থেটা সমান সমান আগে লিখবা 1/সাইন থেটা, এরপর লিখবা উল্টাইয়া। এরপর সেক থেটা সমান সমান আগে লিখবা 1/কস থেটা, কট থেটা সমান সমান লিখবা 1/ট্যান থেটা লিখে এরপর তোমরা করবা। তো এটা আমাদের শেষ অ্যান্সার। এরপর হচ্ছে কি আছে দেখো, দেয়া আছে 15 cot a সমান সমান 8। তাহলে সাইন এ ও সেক এ এর মান বের কর। তো সমস্যা নাই তো আমার। এখানে কি লেখা আছে দেখো,
15 cot a সমান সমান হচ্ছে 8। তাহলে আমি যদি বের করি কত cot a সমান সমান 8/15, তাহলে আমার কত tan a, এটা এমনিতে বের করতেছি, tan a সমান সমান tan a মানে হচ্ছে কি cot এর উল্টা, তার মানে cot a কে আমি উল্টিয়ে লিখলে tan a পাবো। এখন tan থিটা সমান সমান আমরা কি জানি বলো? tan থিটা সমান সমান জানি হচ্ছে আমরা লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমার ভূমি। সমস্যা নাই তো? কোনো সমস্যা নাই। তাহলে 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 ত্রিভুজ না আঁকলেও চলে, কিন্তু পরীক্ষার হলে ত্রিভুজ এঁকে দেয়াটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তোমরা সবাই ত্রিভুজ এঁকে দিবা। এখানে আমার লম্ব জানা, ভূমি জানা, অতিভুজ কিন্তু আমি পিথাগোরাসের সূত্র দিয়ে ডাইরেক্টলি বের করে অঙ্কটা আমি ফিনিশিং করে দিতে পারতাম, কিন্তু ত্রিভুজটা স্যাররা চায়, স্যাররা ত্রিভুজটা পছন্দ করে। তাহলে আমার কত লম্ব হচ্ছে 15, ভূমি হচ্ছে আমার 8, তাহলে অতিভুজ হবে কত 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান কত √15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান সমান হচ্ছে 17। তাহলে আমরা অতিভুজও পেয়ে গেলাম। তাহলে আমাকে কি বের করতে বলছে ভাই? আমাকে বের করতে বলছে হচ্ছে উম, এটা আবার লরে কেন? আমাকে বের করতে বলছে ভাই, বের করতে বলছে হচ্ছে, বের করতে বলছে সাইন থেটা আর হচ্ছে সেক থেটা বের করতে বলছে, তাই তো? তাহলে আমি বের করি, আমি কি বের করব? তাহলে আমি বের করছি সাইন থেটা সমান সমান কত লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান সমান লম্ব কত ভাই? লম্ব হচ্ছে 15, অতিভুজ কত ভাই? অতিভুজ হচ্ছে 17 একক। লম্ব বাই অতিভুজ একক। এবার হচ্ছে কত কি বাকি আছে আর? সেক থেটা। এটা বারবার কেন লিখতেছি? জিনিসটা হবে এ, এটা হচ্ছে সাইন এ সমান সমান হচ্ছে লম্ব, আর এখানে sec a। sec a মানে হচ্ছে cos a এর উল্টা। cos a সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে এটা হবে অতিভুজ বাই ভূমি সমান সমান কত? অতিভুজ হচ্ছে আমার 17, ভূমি হচ্ছে আমার 8, এ হচ্ছে একক। যা বের করতে বলছে তা আমার বের করা শেষ, অ্যান্সার। আচ্ছা, আমরা হচ্ছে এরপর অঙ্ক শুরু করি। এখানে কি বলছে দেখো, এ বি সি সমকোণী ত্রিভুজের, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এর হচ্ছে সি হচ্ছে সমকোণ, সি হচ্ছে সমকোণ। তাহলে আমরা আঁকি ত্রিভুজটা, চলো আমরা আঁকবো কি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তারা বলছে যে সি হবে, সি হবে এক সমকোণ, তার মানে এটার নাম সি দিলাম। তাহলে আমরা এটার নাম এ দিই, এটার নাম বি দিই, তাহলে আমার হয়ে গেল এ বি সি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এখন আমাকে বলছে যে এ বি সমান সমান 13 সেন্টিমিটার, তাহলে এ বি সমান সমান 13 সেন্টিমিটার। এরপর বিসি সমান সমান হচ্ছে 12 সেন্টিমিটার। আর আর কোণ এ বি সি সমান সমান হচ্ছে থেটা। তাহলে এই যে যেটা মাঝে আছে এ বি সি, এ বি সি এর মধ্যে, এ বি সি এর মধ্যে মাঝে কি আছে? বি, মাঝে কি আছে? বি। তাহলে বি হবে আমার থেটা। ঠিক আছে না? তাহলে তাহলে বলো তো আমার এবার তাহলে দেখো আমার অতিভুজ হচ্ছে, অতিভুজ 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 হচ্ছে আমার 13 সেন্টিমিটার। এরপর আমার এটা কি? এটা হচ্ছে থেটার কাছের বাহুটা। থেটার কাছের বাহু যেহেতু, তার মানে হচ্ছে আমার ভূমি সমান সমান 12 সেন্টিমিটার। এরপর হচ্ছে, তাহলে আমরা এই বাহুটা, এই যে এই বাহুটার দৈর্ঘ্য বের করে ফেলি। এই বাহুটার দৈর্ঘ্য হবে আমার √13 স্কয়ার
মাইনাস 12 স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র ইউজ করে তোমরা করবা। আমি ডাইরেক্টলি লিখলাম। তাহলে রুট ওভার 13 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। তাহলে আমার আসে হচ্ছে এটা 5 সেন্টিমিটার। তাহলে আমার কত? থিটার বিপরীত বাহু হচ্ছে, থিটার বিপরীত বাহু যেহেতু এটা হচ্ছে লম্ব, এটা আমার 5 সেন্টিমিটার। আমাকে কি বের করতে বলছে বলো? আমাকে বের করতে বলছে, আমাকে বের করতে বলছে আহ আমাকে বের করতে বলছে হচ্ছে সাইন থেটা, কস থেটা আর ট্যান থেটা। তাহলে বের করি আমরা, চলো। কি বের করব? সাইন থেটা সমান সমান লম্ব বাই অতিভুজ, সাইন থেটা সমান সমান লম্ব বাই অতিভুজ সমান সমান লম্ব কত ভাই? লম্ব হচ্ছে আমার 5, অতিভুজ কত ভাই? অতিভুজ হচ্ছে আমার 13। এটাই হচ্ছে আমার হিসাব। এবার তাহলে আমার cos থেটা সমান সমান হচ্ছে আমার cos থেটা সমান সমান হচ্ছে আমার ভূমি বাই অতিভুজ সমান সমান হচ্ছে ভূমি কত ভাই? ভূমি হচ্ছে 12, অতিভুজ কত ভাই? 13। তাহলে tan থেটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি সমান সমান লম্ব কত ভাই? লম্ব হচ্ছে আমার 5, ভূমি কত ভাই? 12। তাহলে আমাদের সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা বের করা আমাদের হয়ে গেল। ঠিক আছে? তোমাদেরকে দুটা সূত্র আমার দেখানো বাকি। দুটা সূত্র কোন পেজে জানি সূত্র দেখাইছিলাম, এই পেজে। দুটা সূত্র হলো তুমি যদি সাইন থেটাকে কস থেটা দিয়ে ভাগ দাও, কি করবা বলো? সাইন থেটাকে আমি, দাঁড়াও, নতুন একটা পেজ নেই। তুমি যদি তুমি মনে দাঁড়াও, আমি লিখি হচ্ছে এই যে সাইন থেটা সমান সমান লম্ব বাই অতিভুজ কস থেটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তুমি যদি সাইন থেটাকে কস থেটা দ্বারা ভাগ করো, তাহলে কি আসে দেখো? লম্ব বাই অতিভুজ ডিভাইড বাই হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে নিচে থেকে অতিভুজ কাটা, কাটা গিয়ে আমার উপরে থাকে লম্ব আর নিচে থাকে ভূমি। তাহলে এই যে লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই ভূমি, এটাকে না আমরা ট্যান থেটা বলতাম, ঠিক না? তুমি যদি সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করো, তাহলে আসবে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আসবে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি যেই কথা, ট্যান থিটা একই কথা। তার মানে আরেকটা সূত্র তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে ট্যান থিটা সমান সমান লম্ব, আর ট্যান থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। এটা আরেকটা সূত্র মনে রাখবা। হয়ে গেল, এটা আরেকটা সূত্র তোমরা মনে রাখবা। এরপর হচ্ছে আমরা এবার ভাগ দিছি হচ্ছে সাইনকে কস দিয়ে। যদি তুমি উল্টাটা করো, যদি তুমি কসকে সাইন দিয়ে ভাগ করো, যদি তুমি যদি যদি তুমি কসকে সাইন দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবা, যেটা হিসাব নিকাশ করতে পারো, করে তুমি সেটা পাবা কট থেটার সমান। এই দুটো সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবা। টেন থেটা সমান সমান হচ্ছে সাইন থেটা বাই কস থেটা,
আর কট থেটা সমান সমান হচ্ছে কস থেটা বাই সাইন থেটা। তো এখানে যে অঙ্কটা, এই দুইটা সূত্র ও সময় বলা বাকি ছিল। তো এখানে যে অঙ্কটা কোথায় গেল, 4 নাম্বার, হ্যাঁ, এখানে যে ট্যান থেটা আমরা লম্বভাবে ভূমি দিয়ে বের করলাম না, ট্যান থেটা সমান সমান লম্বভাবে ভূমি দিয়ে বের করলাম। তো এটাকে তুমি এটাকে তুমি এভাবেও বের করতে পারতা। এটাকে তুমি এই যে ট্যান থেটা সমান সমান সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটাও যদি বের করতা, তাহলে একই উত্তর আসতো, 5/13 আর হচ্ছে 12/13 আসতো হচ্ছে 5/12। তো মানে তুমি এই সূত্র দিয়ে করতে পারো, এটা হচ্ছে তোমার ইচ্ছা। সাইন থেটা কট থেটা এই দুইটার সূত্র আছে এক্সট্রা। তাহলে এই অঙ্ক আমাদের শেষ, যা বের করতে বলছে তা আমরা বের করে ফেলছি। এরপর আমাদের কি আছে দেখো, এ বি সি সমকোণী ত্রিভুজ আছে, এটা সি সমকোণ আগের মতনই। আমি ত্রিভুজটা আঁকি। ত্রিভুজটা আঁকলে হচ্ছে এ বি সি সমকোণী ত্রিভুজ, এর মধ্যে হচ্ছে সি হচ্ছে সমকোণ, এটাকে আমি দিলাম এ, এটাকে আমি দিলাম বি। তাহলে এই কোণটা কত ভাই, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমাকে কি বলছে, থেটা সমান সমান হচ্ছে এবিসি, মাঝে কি আছে বি, মাঝে যেহেতু বি আছে তার মানে হচ্ছে বি হচ্ছে আমার থেটা। তাহলে তাহলে বলছে কি এবি সমান সমান 29 সেন্টিমিটার, বিসি সমান সমান হচ্ছে 21 সেন্টিমিটার। আর ওটা আমরা জানি না, তো ওটা আমরা বের করি। চলো পিথাগোরাসের সূত্র দিয়ে বের করবো আর কি। এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, থেটার কাছেরটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তাহলে আমি পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, √29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার, 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার, √29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার আমার আসে 20 সমান সমান 20 সেন্টিমিটার। তাহলে তাহলে আমরা দেখো, আমার 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, তার মানে লিখি অতিভুজ সমান সমান আমার 29 সেন্টিমিটার। এরপর আছে আমার কি, ভূমি আছে, থেটার কাছেরটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে 21 সেন্টিমিটার। এরপর আছে আমার লম্ব আছে, থেটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব 20 সেন্টিমিটার। তাহলে তাহলে এই তিনটা আমরা পেলাম। আমাদেরকে কি বের করতে বলছে, কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা। তো এখানে কোনো ঝামেলা কিছু নেই, আমরা কস থেটার মান বের করে এখানে বসাই দিব, সাইন থেটার মান বের করে এখানে বসাই দিব। আমরা বের করব হচ্ছে কস থেটা সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ সমান সমান কত, ভূমি কত আমার ভাই, ভূমি হচ্ছে 21 আর অতিভুজ সমান সমান হচ্ছে 29। এবার হচ্ছে আমাদের কত, এবার হচ্ছে আমাদের সাইন থেটা না, সাইন থেটা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, সমান সমান হচ্ছে আমার লম্ব কত ভাই, লম্ব হচ্ছে 20 সেন্টিমিটার আর অতিভুজ সমান সমান হচ্ছে 29। তাহলে সাইন থিটার মান আর কস থিটার মান আমরা হচ্ছে পেলাম। তাহলে আমরা পেলাম ভালো কথা, ভালো কথা। তাহলে কি বের করবো বলো ভাইয়া, প্রদত্ত রাশি সমান সমান কস স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান সমান কস থেটা হোল স্কোয়ার মাইনাস সাইন থেটা হোল স্কোয়ার সমান সমান কস থেটার মান আমার কত, 21/29 স্কোয়ার মাইনাস 20/29 স্কোয়ার। এরপর হচ্ছে আমি যদি ক্যালকুলেটরে বসাই, তাহলে আমার আসে 21 ডিভাইড বাই 29 স্কোয়ার মাইনাস হচ্ছে 20/29
স্কোয়ার। এটা হচ্ছে আমার কত আসে ভাই? 41 ডিভাইডেড বাই 841। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আরেকবার আমি চেক করি। হচ্ছে 2129 স্কোয়ার মাইনাস হচ্ছে 20 ডিভাইড বাই 29 29 স্কোয়ার 41 841। হ্যাঁ, ঠিক আছে। এরপরের অঙ্কে আমরা যাই। এরপরের অঙ্কে কি আছে বলো? এরপরের অঙ্কটাও কি এরকম? এরপরের অঙ্কটা হচ্ছে আমার, হ্যাঁ, একই রকম। চলো করি। একই অবস্থা। আমাকে বলছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এবার বলছে আমাকে যে বি কোণটি সমকোণ, তার মানে এই কোণটা হচ্ছে বি। তাহলে আমরা এটাকে এ দেই, এটাকে বি দেই, এটাকে সি দেই। তাহলে আমাদেরকে এ কোণ সমান বলছে হচ্ছে এই যে tan এ সমান সমান √3 দেয়া আছে। তাহলে এটাকে আমরা ধরতে হবে থিটা। হ্যাঁ, তাহলে এটার সাপেক্ষে এখন দেখো tan থিটা সমান সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। আর আমাদের এখানে, আচ্ছা tan থিটা তো না, tan a। tan a সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমাদেরকে দেয়া আছে কি? দেয়া আছে হচ্ছে √3। √3 এর নিচে মনে মনে একটা 1 আছে। তার মানে আমার লম্ব √3 আর ভূমি হচ্ছে 1। তাহলে লম্ব হচ্ছে, এই যে লম্ব হচ্ছে আমার √3 আর ভূমি হচ্ছে কাছেরটা মানে 1। তাহলে আমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে এটা হবে 3 আর এটা হবে 1 সমান সমান হচ্ছে 2। এটা হচ্ছে আমার 2। তাহলে তাহলে আমাকে কি বলছে ভাই? আমাকে বলছে যে এই যে √3 sin a ইন্টু cos a, এটার মান যে 3/4, এটা হচ্ছে আমাকে সত্যতা যাচাই করতে হবে। তো সত্যতা আমরা যাচাই করব, সমস্যা নাই। সত্যতা হচ্ছে আমরা প্রথমে লিখি হচ্ছে বাম পক্ষ। আমরা হচ্ছে আমাদের কাছে তো আছে আহ দাঁড়াও। তাহলে আমরা প্রথমে এই যে √3 sin a, প্রদত্ত আমাদের বাম পক্ষে কি আছে? √3 sin a ইন্টু cos a। বলছে যে এটা সমান যে 3/4 হয়, এটার মানটা সত্যতা তুমি যাচাই করতে হবে। তাহলে আমরা বের করি sin a সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান সমান কত? আমার লম্ব কত? আমার লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে আমার 2। এবার হচ্ছে আমার কি আছে? cos a সমান সমান হচ্ছে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ হলে কত হয়? ভূমি কত? ভূমি হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে আমার 2, তো হচ্ছে হাফ। তাহলে আমাদের আহ, যেটা বের করতে হবে সেটা হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ হয় কিনা আমরা এটা দেখব। তাহলে এ হচ্ছে বাম পক্ষ সমান সমান হচ্ছে √3 sin a ইন্টু cos a, √3 ইন্টু √3/2 ইন্টু হাফ। তাহলে √3 গুণ গিয়ে হচ্ছে আমার 3 আর নিচে 2 গুণ গিয়ে হচ্ছে 4 সমান সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। ব্যাপারটা সত্য। ঠিক আছে, এটা আমাদের শেষ। আমরা এরপরটা যাই। এবিসি, এটাও সেম। এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ tan থিটা। এ দেখো আগের মতো সেম টু সেম অঙ্ক। এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা হচ্ছে সমকোণ, বি কোণটা হচ্ছে সমকোণ। তো ত্রিভুজ আঁকবা, বি কে ধরবা 90 ডিগ্রি, এরপর এ দিবা, বি দিবা। এবার যে দেখো tan a, ওখানে ছিল কি tan a সমান √3, এবার tan a সমান 1, তো সে উপরেও 1 নিচেও 1, তার মানে হচ্ছে আমার লম্ব 1 ভূমিও 1। এভাবে দিয়ে তোমরা হচ্ছে এবার লম্ব 1 ভূমিও 1, অতিভুজের মান বের করো, অতিভুজের মান বের করে সাইন এর মান বের করবা,
cos a এর মান বের করবা, sin এর মান cos এর মান বের করে এরপরে তোমরা চেক করবা যে সত্যতা আছে কিনা, সত্যতা তোমরা হচ্ছে যাচাই করবা। সত্যতা তোমরা হচ্ছে যাচাই করবা। এই অঙ্কটা আমি তোমাকে SW দিলাম, এই অঙ্কটা SW। এরপর এটা বাসায় করবা, দেখবা, করবা কিন্তু।